নমস্কার বন্ধুরা, আমি মা মনসা সেবাশ্রম থেকে এসেছি। এই জায়গাটা হচ্ছে মালদা জেলা, ব্লক হচ্ছে হবিপুর, থানা হবিপুর, অঞ্চল হবিপুর। দেখো, আমি এই বোনটার কাছে এসেছি। এই বোনটার বাড়ি আমাদের এখানেই। গত 2 বছর আগে দুটো চোখ হারিয়ে যায়, একটা রোগে আক্রান্ত হয়। সে রোগের কারণে, একটা দুর্ঘটনার কারণে, সেই রোগটার কারণে তার দুটো চোখই হারিয়ে যায়। যখন সে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তার 2 দিন আগে সে কি করে, তার দুটো চোখই হারিয়ে ফেলে। তড়িঘড়ি তাকে ব্যাঙ্গালোর নিয়ে যায়। সেখান থেকে বলে তার নার্ভে জল ঢুকে গেছে, এখন এই নার্ভগুলো নষ্ট হয়ে গেছে, ওর চোখ আর ঠিক হবে না। মা বাবা তো ভেঙে পড়ে। তারপরে ব্যাঙ্গালোর ফের আশা দেয় যে তোমাদের এত টাকা লাগবে, দেখো পারো নাকি। সেই ঋণ করে তারা ফের ব্যাঙ্গালোর যায়, ব্যাঙ্গালোর নিয়ে যায়। যদি ঠিক হয়ে যায় 4 থেকে 5 লাখ টাকা ওরা ঋণ করে। ঋণ করার পরে ফের ব্যাঙ্গালোর নিয়ে যাই যখন, তখন ডাক্তার ফের বলে যে আমরা পারবো না, তোমরা একবার নেপালে চেষ্টা করো। নেপালে কম করে 3 বার নিয়ে যাই। নেপাল থেকে বলে এই চোখ এখন আমরা ঠিক করতে পারবো না, তোমরা হায়দ্রাবাদ নিয়ে যাও। এখন এরা যে হায়দ্রাবাদ নিয়ে যাবে, কি করে নিয়ে যাবে? এই 4 থেকে 5 লাখ টাকা ঋণ করেছে, সেটা শোধ করবে না পেটে জোগাড় দিবে, না এই মেয়েটা চিকিৎসা করবে? এই বয়সে দেখো দুটো চোখ হারিয়ে গেছে, কি করে বলো? এই বয়সে দুটো চোখ যদি হারিয়ে যায়, কে দেখবে ওকে? আজ ওর মা আছে, বাবা আছে, বলে দেখছে। আর যদি বাবা মা না থাকে, ওর চোখ দুটো কে কিভাবে দেখবে চোখ দিয়েও? তাই প্লিজ বন্ধুরা, তোমাদের কমেন্ট বক্সে কিউআর কোড নাম্বার দেওয়া থাকবে, সেখানে যে যত টাকা পাবে, 10 টাকা হোক, 5 টাকা হোক, তোমরা দান করবে। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তোমাদের টাকা দিয়ে তারা হায়দ্রাবাদ নিয়ে যেতে পারবে। কারণ নেপাল থেকে বলেছে যে তোমাদের এই চোখটার জন্য হায়দ্রাবাদ যেতে হবে। সে হায়দ্রাবাদ যেতে গেলে কম করে 6 থেকে 7 লাখ টাকাই লাগবে এই চোখ ঠিক করতে। প্লিজ বন্ধুরা, এই ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করো। আর এটা তোমাদের বোনের মতন, তোমাদের মেয়ের মতন, তোমরা চোখটা প্লিজ ফিরিয়ে দাও। আর যে যত টাকা পায়, 5 টাকা হোক, 10 টাকা হোক, তোমরা দান করো। কমেন্ট বক্সে তাদের ডিটেলস দেওয়া থাকবে, সেখানে তোমরা জেনে নিও। ফোন নাম্বার দেওয়া থাকবে, যে তাদের পরিবারের সাথে কথা বলতে চাও কেউ, তাহলে তোমরা কথা বলতে পারো। নমস্কার। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যারা যারা আজকে ভিডিওটা দেখলেন, যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়াবেন। আর কারণ এই পেশেন্টের অবস্থা সত্যিই খুব শোচনীয় অবস্থা। আমরা এই মুহূর্তে মালদা পৌঁছাতে পারিনি, তাই ছোট্ট বোনটাকে পাঠিয়েছিলাম এই পেশেন্টের বাড়িতে। তাই আপনারা যে যেমন পারবেন একটু সাহায্য করবেন। কমেন্ট বক্সে স্ক্যানার দেওয়া আছে, আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন। সবাই ভালো থাকুন।